এবার যা গরম পড়বে, মানে আমাদের তো রান্নাঘরে ঢুকতে আর ইচ্ছেই করবে না। তো এমনই একটা শর্টকাট প্লাস খেতে খুবই একটা দারুণ মাছের ঝোলের রেসিপি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। আজকে কিন্তু তোমাদের জন্য একেবারে সেই যে ভিলেজ স্টাইলের খাবার হয় না, ঠিক অমনি একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন বাটা মাছের ঝাল। অনেস্টলি বলছি, আমাদের এখানে গরমকাল মানে একদম 40 ডিগ্রির তাপমান, ওর চেয়ে বেশি হলেও ওর চেয়ে কম তো থাকে না। তো ওই সময় সে রান্না করতে খুব একটা আমাদের কিন্তু ভালো লাগে না। তো যতটা শর্টকাট হয় ততটা কিন্তু ঠিক আমাদের জন্যই ভালো হয়। প্লাস আমরা টেস্ট বাডস নিয়ে কেন কম্প্রোমাইজ করব? তো ঠিক অমনি কিন্তু এই রেসিপিটা। প্রথমে আমরা ডিসেন্ট সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছিলাম, ওটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিলাম আর একটুখানি লবণ দিয়ে ওটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নিলাম। জেনারেলি এই প্রসেসটা করা হয় যেন যখন আমরা এটাকে তেলে দেব, বেশি যেন মাছগুলো না ফাটে, ও জন্য কিন্তু এই লবণ আর হলুদটা মাখানো হয়। তারপর আমরা কিছু স্পাইসেস নিয়েছি, যেমন আমরা নিয়েছি সর্ষে, কালো জিরা আর লঙ্কা। এবার ওগুলোকে আমরা মিক্সচার গ্রাইন্ডারে দেব। আগের থেকেই আমরা টমেটোগুলোকে কেটে রেখেছিলাম, এর মধ্যে আমরা টমেটোগুলোও দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে ওটার কিন্তু একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমরা একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল নিলাম। যে মাছগুলোকে আমরা লবণ আর হলুদ দিয়ে অলরেডি মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে। তারপর কিন্তু দু পিটি আমরা ভালো করে এটাকে ভেজে নেব। বন্ধুরা, বলছি একটা ইম্পর্ট্যান্ট আপডেট, এই গরমে কিন্তু তোমাদের জন্য এমন চটজলদি আর এমন রেসিপি যেটাতে একদম টেস্ট বাডস নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, যে টেস্টটাও দারুণ হবে প্লাস তাড়াতাড়িও রেসিপি হয়ে যাবে। একটু পুরানো দিনের রেসিপি বা একটু ভিলেজ স্টাইলের রেসিপি কিন্তু অনেক আসতে চলেছে। ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা ফলো করতে হবে, তার মানে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমরা একেবারে নোটিফিকেশনে পেয়ে যাবে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, ওটাকে আমরা একটা আলাদা প্লেটের মধ্যে তুলে দিয়েছি। আর ওই সেম তেলের মধ্যে কিন্তু আমরা আলুগুলোকে আগের থেকেই কেটে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, এটাকে কিন্তু তারপর আমরা ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু আমরা এইটাকেও একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপর লম্বা করে আমরা এমনভাবে বেগুন আগেই কেটে রেখেছিলাম, তো ওই তেলের মধ্যেই কিন্তু আমরা বেগুনগুলোও দিয়ে নিলাম। তারপর এটাকেও আমরা ভালো করে ভেজে নিয়েছি। আর তেলটা কিন্তু বেগুনগুলো কিন্তু তাড়াতাড়ি টেনে নেয়, ওজন্য কিন্তু আরেকটুখানি তোমরা তেল দিয়ে নেবে, তাহলে কিন্তু বেগুনগুলো ভালো করে ভাজা হবে। আমাদের বেগুনগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার ওটাকেও আমরা আলাদা একটা প্লেটে নামিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু পুরো তেল টেনে নেয়, তো আমরা আরেকটুখানি তেল নিয়ে নিলাম। তারপর ওর মধ্যে আমরা কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমরা এর মধ্যে তেজপাতা দিয়ে নিলাম। তারপর এটাকে একটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
ভিডিওর প্রথমেই যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা একটা মশলা পিষে রেখেছিলাম, ওই মশলাটা কিন্তু আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব। রঙটা যাতে খুব সুন্দর হয় ওর জন্য কিন্তু আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে নেব। তারপর কিন্তু মশলাটাকে আবার আমাদের ভালো করে কষাতে হবে। একটা লেজি ডে প্লাস বাঙালির কমফর্ট ফুড মানেই তো হচ্ছে একটা মাছের ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না। গরম ভাত আর এমনি টাইপের মাছের ঝোল যদি হয় তাহলে আর কি চাই। এর সাথে কিন্তু নিশ্চয়ই কোনো টাইপের আমাদের সাইড ডিশ দরকারই পড়ে না। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে লবণ দিয়ে নিলাম। তারপর কিন্তু একটুখানি আমরা এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এই মাছের ঝোলের টেস্টটা আরও বেটার হবে। তারপর যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর কিন্তু আমরা এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন এই আলু আর বেগুনগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। বেশ কিছুক্ষণ কষানোর পর আমরা কিন্তু এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বন্ধুরা, এরপর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমাদেরও ভালো লাগবে তোমরা যদি আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য এনকারেজিং হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, দেখছোই যে আমরা একটুখানি মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমরা জল দিয়ে নেব। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ আমরা এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর যে অলরেডি আমরা মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আলতো হাতে আমরা খুন্তি দিয়ে কিন্তু মাছগুলোকে একটুখানি প্রেস করব, যেন ঝোলগুলো এটা ভালো করে সোক করে নেয়। তারপর আমরা এর মধ্যে ফ্রেশ ধনেপাতা ছিটিয়ে দেব। আর আমাদের এই ইউনিক ভিলেজ স্টাইল বেগুন বাটা মাছের ঝাল ইজ রেডি। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আরও দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে। ওর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলেই তো এমন টাইপের রেসিপিগুলো একেবারে ডিরেক্টলি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। And thank you for watching my video. আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে। Till then, bye everyone. Have a good day.